কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কোরআন ওয়ালা কোরআনের আমলদার হাফেজ আলেম হলরে আল্লাহ বলে ডাইরে হইল ও কোরআনের হাফেজ ও কোরআনের আলেম দুনিয়ার মধ্যে তোমরা অনেক কষ্ট করে কোরআন অর্জন করি গিয়ে কোরআনের শিক্ষা অর্জন করি গিয়ে এই কোরআন এবার আমল করতে অনেক কষ্ট করি গিয়ে আজিয়া কিয়ামতের ময়দানত আমি আল্লাহ তোমারে সুযোগ দিলাম আমি আল্লাহ তোমারে নির্দেশ দিলাম তোমার আত্মীয় স্বজনের মধ্যে এমন 10 জন মানুষ বাছাইকৃত করো যারা রুয়ার জাহান্নাম বাধ্যতামূলক হইয়ে এলে 10 জন মানুষরে কোরআনওয়ালা হাফেজ আলেমর সুপারিশে আল্লাহ 10 জন জাহান্নামী মানুষরে জান্নাতুল ফেরদৌস দান করিবে সুবহানাল্লাহ। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान जिस शख्स के औलाद हुए हाफिज कुरान महशर में मिलेगा उसे के ताज दुरख्शां 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। जिस शख्स ने कुरान को सीने में बसाया जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। क्या खूब है कुरान के फैजान की बाती आए मोमिन करते रहो कुरान की बाती आए मोमिन करते रहो कुरान की बाती। कियामतेर मयदाনত এই কোরআনওয়ালা হাফেজ আলেম শর্ত ইদা আমলদার ওয়া ভরিব মুখলিস ওয়া ভরিব আল্লাহ পাক রব্বুল আলামিন তারার সুপারিশে 10 জন তারার পরিবার পরিজন যারা রুর জাহান্নাম বাধ্যতামূলক হইয়ে ইল্লা 10 জন মানুষরে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করিবে সুবহানাল্লাহ। ইমানদাররে ক্ষতিবিহীন গুনারিবিহীন লস ছাড়া শুধু লাভেই লাভ এলাকান ব্যবসা শিখি আল্লাহ আর এটা যে প্রচলিত ব্যবসা আছে লাভ গুনারি দুনিয়ার মানি লইরে লাভা ভরে 1000 লাভর আশা করলেও নইব মাঝে মাঝে গুনারে যাই আবার 1000 গুনারে দিয়ে তালিবার ব্যবসাও গেলা করি ব্যবসা মানে লাভ গুনারে দুনিয়ান তাহে কিন্তু আল্লাহ ইমানদাররে যে ব্যবসার হতা হর এই ব্যবসা ইবাদ মধ্যে ইমানদারল্লাই শুধু লাভেই লাভ কোনো প্রকারের ক্ষতি গুনারি নাই হদ ব্যবসায়ী বেনা বালা গুনারি না তাই এবার কি ব্যবসা আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জিনিসের ব্যবসার হতা হই 1 নম্বর কোরআন তেলাওয়াতের ব্যবসা 2 নম্বর নামাজের ব্যবসা 3 নম্বর আল্লাহর রাস্তা প্রকাশ্য অথবা গোপনে দান গ্রহণের ব্যবসা। এই 3 প্রকারের ব্যবসায় এমন ব্যবসা যে ব্যবসা লাভেই লাভ কোনো প্রকারের গুনারি ক্ষতি লস নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতিবের মধ্যে সর্বপ্রথম হদ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব কোরআন শরীফের তেলাওয়াত করে। কোরআনের তেলাওয়াত ইবা এমন এক ব্যবসা, যে ব্যবসাত শুধু লাভেই লাভ, কোনো প্রকারের ক্ষতি গুনার লস নাই। হইলে লাভ, এক নম্বরে যদি নিজে ফললেও লাভ। কেন লাভ? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, যারা আল্লাহর কিতাব কোরআনে মাজিদতুন অজ্ঞ অক্ষর অজ্ঞ হরফ পাঠ করিব, সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তারারে 10 কান সওয়াব 10 কান নেকি তারার আমল নামাত আল্লাহ লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। তুলি সন 1-10 এখলাস নিষ্ঠা যত বাড়িব তত সওয়াব বিবেদ মধ্যে বাড়িব। তাহলে কোরআনে মাজিদের তেলাওয়াত ইবা এমন এক ব্যবসা, যেই ব্যবসার মধ্যে শুধু লাভেই লাভ, কোনো প্রকারের ক্ষতি গুনারি লস নাই। নিজে ফললেও লাভ, আবার ফুয়াশারে ফরাইলে আরো লাভ। কেন? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ যাওহু আহসানু মিন যাওইশ শামস লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, যারা কোরআন পড়িগে, কোরআন অনুযায়ী আমল করিগে, আমলদার কোরআন পড়িয়া, আমলদার মুখলিস কোরআন পড়িয়া কোরআন মানইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলদার কোরআন পড়িয়া কোরআন মানইয়ার মা বাপ দুজনরে এমন তাজ, এমন মুকুট মাথার মধ্যে পরিধান করাইব। আল্লাহর পয়গম্বর দৃষ্টান্ত মেসাল এক্সাম্পল উদাহরণ দেন। হদের দুনিয়ার শুরু জইবারে যদি পৃথিবীত কোনো একখান গরত মধ্যে আনি দিয়া যায়, যেই আলো যেই প্রকাশ যেই যেভাবে আলোকিত হইব, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ওই সমস্ত পিতা মাতা যারার সন্তানরে কোরআন ফরাইয়ে রে, তারাও কোরআন অনুযায়ী আমল করিগে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাপ দুজনরে ময়দানে মাহশরের মধ্যে এমন তাজ পরিধান করাইব,
জিবার আলো সূর্যের আলোর চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ। হঠাৎ যদি মা বাপরে এই সম্মান দিয়ে দেয়, ফামাযান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, জিবাই ফরগে আমল করগে ইবারে কেন সম্মানিত করিবে আল্লাহর আল্লাহ। তাহলে কোরআনে মাজিদের তেলাওয়াতর ব্যবসায়ী এমন এক ব্যবসা, এই রিয়াজউদ্দিন বাজারের তো ঠেরি বাজার করে দেয় ব্যবসায়ী বেন, ইন্টারনেট 100 জনের মধ্যে 88 জনের ঠড়ি নড়ি করে দেয়। আসারে মিশে মিশে রাজহাত 2 নম্বরের 3 নম্বর 1 নম্বরের 2 নম্বর বানায় মিশে হতা হইরে বেচে দেয়। ইবাইলে ইল্লে ব্যবসা ন, ইবের মধ্যে শুধু লাভেই লাভ, নিজে ফললেও লাভ, ফুয়াশা ফরাইলেও লাভ, আবার ফরগে দিয়ে তার আত্মীয় স্বজন বনিত ফেললেও লাভ আছে। আর কথা নয়, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যারা কোরআন পড়িগে যথাযথভাবে কোরআনের হক আদায় করিগে, কোরআনত বর্ণিত হালালরে অর্জন করি মানি হারামরে বর্জন করিগে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তারারে জান্নাত দিব নয়, আল্লাহ তারারে কোটা দিব। কোটা কোটা চিনা না? নামাজ কোটানো চিনা? কলজর ফলে সাই দেখি কোটা, মানে কোটার বিরুদ্ধে আল্লাহ দিবিলেই দে গোটা, সাইল দে কোটা দিবিলেই দে কোটা। তো কোটা কেন নসিদি পাবো? কোটা মানে ফান্না ফরানো করিব, পরীক্ষা ফাঁসোয়ানো করিব, এই ভিত্তিতে তোমার সরি এত তো দূরত্ব যাই তুমি ভালো কষ্ট করে দিই না, তোর দাম আছে তাহলে দুনিয়া কোটাই না, দাম নাই। আখিরাতত কিন্তু আল্লাহ কোরআনওয়ালারও কোটা দিব, দিবে কিয়র কোটা? ইবে জান্নাতের কোটা। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কোরআনওয়ালা কোরআনের আমলদার হাফেজ আলেম হলরে আল্লাহ বলে ডাইর হইল, ও কোরআনের হাফেজ, ও কোরআনের আলেম, দুনিয়ার মধ্যে তোমরা অনেক কষ্ট করে কোরআন অর্জন করি গো, কোরআনের শিক্ষা অর্জন করি গো, এই কোরআন এবার ওর আমল করতে অনেক কষ্ট করি গো। আজি কিয়ামতের ময়দানত আমি আল্লাহ তোমারে সুযোগ দিলাম, আমি আল্লাহ তোমারে নির্দেশ দিলাম, তোমার আত্মীয় স্বজনের মধ্যে এমন 10 জন মানুষ বাছাইকৃত কর, যারা রুয়ার জাহান্নাম বাধ্যতামূলক হইয়ে এলে 10 জন মানুষরে কোরআনওয়ালা হাফেজ আলেমর সুপারিশে আল্লাহ 10 জন জাহান্নামী মানুষরে জান্নাতুল ফেরদৌস দান করিবেন। সুবহানাল্লাহ। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे के ताज दुरख्शां, 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा,
फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। क्या खूब है, क्या खूब है कुरान के फैजान की बाती, ऐ मोमिन करते रहो कुरान की बाती, ऐ मोमिन करते रहो कुरान की बाती। क़यामतेर मयदानत এই কোরআনওয়ালা হাফেজ আলেম শর্ত ইদা আমলদার ওয়া ভরিব, মুখলিস ওয়া ভরিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারার সুপারিশে 10 জন তারার পরিবার পরিজন যারার ওর জাহান্নাম বাধ্যতামূলক হইয়ে ইল্লা 10 জন মানুষরে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করিবে। সুবহানাল্লাহ। চলিবে কি সুন্দর ব্যবসা সব। নিজে ভুললেও লাভ, ফরগে দি তারার মা বাপ বনিলেও লাভ, ফরগে দি তারার আত্মীয় স্বজন বনিলেও লাভ। শুধু তা নয়, ফরগে দি তারার সহযোগী বনিলেও লাভ। নিজেও ন ভরে, ফুয়াশারও ফরাইত নাও পারে, ঘনিষ্ঠ রক্তর সম্পর্কীয় আত্মীয়র মধ্যেও ফরাইত নাও পারে। কিন্তু ফরদ দি তারা আয় আয় মাঝে মধ্যে খবর লইয়ে আয় রে কারিশা হুজুরত ফুসাল লইও জোর বোর্ডিং এর মধ্যে খজনা খানা খায়। একবেলা চইল হদুন লাগে, তরকারি হদিন লাগে, আতুন খেতি হলার মধ্যে তরকারি ফুরাইয়া আই মাদ্রাসার কোরআন ফুরাইয়া ছাত্র হলরে দিয়ে তরকারি দিয়ে মেহমানদারি করি গিয়ম। আই এই সপ্তাহের চল্লম কিনে দিয়ম, এই মাসের বেতন মন দিয়ম, মাসে মাসে গোসলের বস্তা দিয়ম। এভাবে করি ফুরগি দি তারারে যারা সহযোগিতা করিব, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ানোর উসিলাই ওইফারে ময়দানে মাহাশরত ওই সহযোগিতা গরুኛরও জান্নাত দান করিব। সুবহানাল্লাহ। এটা কোরআন মাজিদের তেলাওয়াত খালি বিশুদ্ধ হওয়া, শুদ্ধ করে বললে বিরিয়ানি হাবাইলেও সওয়াব পাবে, অশুদ্ধ করে দেড় যাইরে পানি হাবাইলেও সওয়াব পাবে। কিয়া আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে যেই কর্মসূচি বাস্তবায়ন করি বললে ফাটাইয়ে রাসূল এসেছে দুনিয়াত, রাসূলের একটা টার্গেট নাই না নামাজুয়া নাকি এনা এসে মানুষ বেগুন খুশি হইয়ে দিন জিবে তাই সেই বেদ মধ্যে একটা মিছিল টিছিল গলিলা ঠেরা আগো তুটি জই তৈ দিলে হ্যাঁ দ্রুত গিয়ে নে দ্রুত নবী আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আল্লাহর পয়গম্বরের দুনিয়ার মধ্যে কেল্লা ফাটাইয়ে কোরআন মাজিদের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করিগে, যত জায়গাত বর্ণনা করিগে সর্বপ্রথম আল্লাহ হইদের নবী অনর দুনিয়াত ফাটাই দে। 1 নম্বর খামই দে অনরুর যে কোরআন নাযিল করলাম, এই কোরআন এবারে বিশুদ্ধভাবে সহিভাবে তেলাওয়াত অনেক নিজ গরণ অনর উম্মতলর বিশুদ্ধ কোরআন তেলাওয়াতর তালিম দন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের তেলাওয়াত বিশুদ্ধ সহি হওয়া বাংলা চাই চাই বললে নইব, একবার নইব তো নয় 1 কোটি বার বললেও নইব, বেশি পণ্ডিত নকুয়া লাইও হয়তো কোরআন ধরি বললে হয়তো আবার মলই গেলে তারা করে দেয় নি যদি বাংলা উচ্চারণ আছে না কবিরে গুণা হিয়া বাংলা উচ্চারণ এবং আরবি উচ্চারণ দুনো বেশ কম আছে নাই জান নাকি অজ্ঞ আছে তা আলিম
ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম আইন দিয়ে রে ইবার মানি যে জানিয়া আরোগ্য আছে দা আলিম আলিফ দিয়ে রে ওয়ালাহুম আযাবুন আলিম এখন ওগো আইন দিয়ে রে আলিম আর ওগো আলিফ দিয়ে রে আলিম বাংলা দিলে কেন করে লাগবে পার্থক্য করতে পারিব না অজ্ঞর মানি যদি জানন আর অজ্ঞর মানি যদি মারাত্মক কঠিন আযাবুন আলিম মানে কঠিন আযাব আর বিকুল্লি শাইইন আলিম মানে আল্লাহ সব বিষয়ে অবগত দেখিও না বাংলা চলবে না ওই আরাটা করতে সাধ্য হতাবে কিন্তু এখন নিয়ে ওইবে না খেললে বাংলা লেবে দেখি সরি এলো দীর্ঘি খেললি হ বলবো ম দুনুয়ার ডলে লেবে দে আলিম আলিম দুনুয়ার ডলে লেবে দে কিন্তু অর্থ বেশ কমে যাবে খেলা আরবির গ্রামারের কায়দা অনুযায়ী কোরআন শরীফের বাজ জায়গার মধ্যে অক্ষর যদি এদের ওদের বেশ কমলে মারাত্মক ধর অনেক সময় কুফুরি গুণা পর্যন্ত হয়ে যাবে জেজ জবর বেশ কমলে তো কুফুরি গুণ এলে অনেক আয়াত আছে জানেন নাকি وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ এবার অর্থ হইছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন বিষয়ে পরীক্ষা লইয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে পরিপূর্ণভাবে ফাঁস করে গিয়ে যদি খনিকে ওই দিবে তালা ইব্রাহিম রব্বুহু নহরি ইব্রাহিমু রব্বাহু করে এতে মানে কি হচ্ছে না ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ তো পরীক্ষা লই শুধু জবর বেশ করবো এটা দেখিও না মানে কেন পড়ছে তাহলে বেশি পণ্ডিত নগলাই কোরআন শরীফে জুবানে জুবানে মশকর মাধ্যমে হরফ হত্ন হত্য উচ্চারণর ইয়ান যদি হনক কোরআন জানাইয়া হাফেজ আলমের সামনে ইঞ্জিনিয়ারগিরি ডক্টরগিরি মন্ত্রীগিরি মেম্বারগিরি সমস্ত আত্মমর্যাদা বংশীয় মর্যাদা চৌধুরীগিরি হইতে ধরি শিকদারগিরি হইতে ধরিয়ে এই ব্যাকিনের ঠেঙত তলে দি মুখে মুখে উচ্চারণ করে সহি শিখি তেলে শিখিবে আর যদি নিজে নিজে গা গায়ে পণ্ডিত বাংলা উচ্চারণ হয়ে গেলে সোয়াবর জায়গা গুণ হইব কোরআনের অভিশাপ পাইবে এদের হাদিস শরীফে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার দুনিয়াত বহু কোরআন পড়িয়া আছে কোরআন পড়ের কিন্তু কোরআনে তারারে অভিশাপ দেয় কিল্লে কোরআনে অভিশাপ দেয় কোরআন ফরানোর পরেও কত কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত ন শিখে সহিভাবে কোরআনের তেলাওয়াত ন করে এতাল্লাই কোরআন ফরিয়েরও কোরআনের অভিশাপের ভাগিদারর নাউজুবিল্লাহ নামাজ হইবে না শুদ্ধ বললে খনিকে যদি কোরআন শরীফ ভাববে ন জানে মাত্র নতুন মুসলমান হইয়ে সত্য হিন্দুত্ব এটা কোরআন শরীফ না জানে হ্যাঁ মুসলমান ইয়ার এটা নামাজ পড়া জন্য যাবে তুই কেন করিব শরীয়তের আইনি দে এটা একটা হাতে কোরআন শিক্ষা কোর্সত ভক্তি হইব যতদিন পর্যন্ত শিক্ষা নয় ততদিন পর্যন্ত সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি নিয়ত বানিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ভরিব একজাই ভরিব যতক্ষণ কি নয় কোরআন সহিভাবে শিক্ষা নয় এটা লাই কোরআন শরীফের তেলাওয়াত বিশুদ্ধভাবে সহিভাবে এক নম্বর নবুয়তের কর্মসূচি হয়ে দে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব দিয়ে দে নবী অনর হাজুই দে সহিভাবে বিশুদ্ধভাবে কোরআনে মাজিদের তেলাওয়াত তো বেগিন মনত আছে আমি বেগিন জানি পণ্ডিত সফটওয়্যার মুখস্থ ইংলিশ মুখস্থ সবকিছু জানি আল্লাহর কোরআন নরিও তাহলে আন্নান আজহাল অজ্ঞ পৃথিবীতে নাই
দুনিয়াতে ইয়ে নিয়ে বেকার নয় আল্লাহর কোরআন না যদি সহি করি ভরি না জানিতে কিন্তু দেমাগত ইয়ে না নাই দিয়া হায় রে এনে তো ইবাদত না জানি গরিব দিয়ে না যদি আর তেলাওয়াত শুদ্ধ না তাইলে আর নামাজই নদ্দ না অদ্দ না কি দেখাইও আল্লাহ রে মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল কি দেখাইবে না আল্লাহ যদি ফুসাল লয় সামনের গিন বাদ না এই যে আজিয়া রাতিয়া অনে এশারর আগ মুহূর্তে জাগাইয়া নত বললাম ইয়তুন আল্লাহ তুলিলে উড়িয়ে এশারর নামাজ পড়িবেন ইয়ার পর আবার বয়ানত বললেন মাহফিল শেষ করে বাড়িত গেলাম অনতুন হনর রোগ নাই স্বয়ং সম্পূর্ণ সুস্থ মানুষ বাড়ির জনের পরে রাতিয়া ঘুম গেলাম ঘুমন মধ্যে অনর রু আল্লাহর ডেকে ইই আল্লাহ যদি পুনরায় আবার ফিরে ন দেয় সকালবেলা যদি মসজিদের মেকে মেকে এলান যাগই অনর এন্তেকালর এলান যাগই 10টা বাজে জানাজা ফুরিয়ে যদি অবরত মধ্যে অনর দাফন করে আয় যাগই আল্লাহর হাসে যাইরে আল্লাহ যদি ফুসাল্লয় অবন্দা 40 বছর 50 বছর 60 বছর 70 বছর হায়াত দিলাম আল্লাহ কি ইন্ন সজায় পুরা হায়াতের মধ্যে খনামল্লাহ না আল্লাহ ইন্ন সাই দেখা যায় অনে যদি নামাজ সান দেখাই দেছন আল্লাহ যদি হয় দয় অবন্দা দুনিয়াত ব্যাগিন শিক্ষস লেবানানি শিক্ষস হারাম বানানি শিক্ষস মোবাইলের সফটওয়্যার শিক্ষস সব কিছু ব্যাগিন শিখিলি আর কোরআন শুদ্ধ করে নশিখিলি অশুদ্ধ তেলাওয়াত লই নামাজ পড়ে চিন্তা কেন নয় নামাজ সানো তো আমি আল্লাহর হাসে পিওর বাবা নিন্ন পাল্লি কি লইয়ে রাইতের জন্য দিয়ে জানো কোরআন সহি হইবে হড়ে হন জায়গার মধ্যে পরিবেশ কেন আছে না সন্ধ্যা হড়ে হইবে কোরআন সহি সার্টিফিকেট ফুরাইয়া লাইব্রেরি রেখে দে টাইটেল ফার্স্ট টাইটেল নান বলো টুভি বেথমত এমন চলে আনিব গড় ফুরাইয়া সার্টিফিকেট কিন্তু আল্লাহর কোরআন পর্যন্ত তেলাওয়াত শুদ্ধ নাই তারা টাইটেল তো সার্টিফিকেট ব্যাগিন জাহান্নামী সার্টিফিকেট কি করে চলছে জিন্দগি কেল্লা জাতিরে দুকা দিল সনদ কেল্লা লাতে সত্য দুনিয়া আমাতি এটাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাই হল অনারার হাসা অনুরোধ হইয়ে দে বর মোহাব্বত করে হইম আল্লাহর ওয়াস্তে হইম অবাই অন্তত প্রতি বছর রমজান হইলেও আল্লাহর কোরআন না বিশুদ্ধভাবে সহিভাবে তেলাওয়াত করি বললাই নিজে সচেতন হয়ে যাগই নিজে উদ্যোগী ওইরে অজ্ঞ মসজিদের হাফেজ মসজিদের আলেম ইমাম মুয়াজ্জিন সাহাবার দরিয়ের আতর দরি ফত দরি প্রয়োজনে 1 মাস আল্লাহ 5,000 10,000 টিয়া দিয়ে রইল প্রতিজনে উজোর আয় তো দুনিয়াত ব্যাগিন শিক্ষি ব্যাগিন জানি চোখকাটাত মোবাইল সিবিজ জানি যেহানা একখান জিনিস খারাপ হইলে ব্যাগিন আয় বালাগরিস জানি ব্যবসাত দিল 1 নম্বর রাজনীতির দিল 1 নম্বর কিন্তু আয় কোরআন নীতির আইরে ফিলে জেরি গই এই 1 মাস ইয়ানোর ভিতর আয় খবর এসে মনের হাসে আর অন্তত নমাজ সান শুদ্ধ হইবেন আর কোরআন নাকা সহি করাই দেন এটা কোনো শরম নাই এটা কোনো লজ্জা নাই এভাবে করে আগে 1 নম্বরত বিশুদ্ধভাবে কোরআন মাজিদের তেলাওয়াত শিখিল গই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ব্যাগুণের তৌফিক দান করুক করে আমিন কোরআন সহি হইয়ে এবার টাইটেল ইঞ্জিনিয়ার যদি কি সার্টিফিকেট আছে ব্যাগ গিলল সফল
কোরআন অশুদ্ধতা আগিয়ে ওই যত সার্টিফিকেট জুড়াইবে জুড়ো বেকিন বিপদ দুনিয়ার মধ্যে কিছু বেতন ভাবিয়া দে আর কিছু না ভাবি বরং এই অশুদ্ধ কোরআন শিখিয়ে রে জীবনভর যেটুকুন ছাত্র ভরাইও ইটার আরো যদি অশুদ্ধ ভরাইও দয় ইটার আর অশুদ্ধর গুণাই নতুন মাথার ওড়ায়। এক নম্বর কোরআন আর সহিভাবে তেলাওয়াত কর, কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত কর। বহুত জায়গার মধ্যে মসজিদত ইমাম সাহেব রাহে দেয় বেতন হামদিবল্লাই পূর্ণ আলেম নিয়ে যাচাই না করে। হদুগুম মানুষের নামাজ লইরে চিনিমিনি কালা হাত দেয় এই কমিটি হদুম মানুষ চার কেউ নাকি ও 4,000 টাকা বেতন দিবেল্লাই 5,000 টাকা বেতন দিবেল্লাই পরিপূর্ণ আলেম ইমাম না রাহে শরীয়তের মশলা মশাইল সম্পর্কে না জানে এমনকি কোরআন শরীফ পদ্য শুদ্ধ নাই আর ভুক্তভোগী দিয়ে হই বিভিন্ন জায়গার মধ্যে আসা যাওয়ার ফতন মধ্যে নামাজ শরীফ আমিলি ইমামলের কেরাত দিয়ে দিই। ঘটনা কি তদন্ত করে দেখা গিয়ে যে অধিকাংশ ক্ষেত্রে বেতন হামদিবল্লাই একজন উল্লেখযোগ্য উপযুক্ত ইমামি তারা মসজিদের না রাখে যোগ্য উপযুক্ত ইমাম হলে এবারে 20,000 টাকা বেতন দেওয়া 20,000 টাকা দিলে ক্ষণবত হইব ইয়ে তো ব্যাস দিতে আরো বালা ইয়ে 5,000 টাকা তো 4,000 টাকা দিবল্লাই ও হতে ক্লাস 6 এর মধ্যে ফরগিল দে তো দে গেল গই এইটা রানী রাজি এত সহজ না। আল ইমাম জামিনুল হদ না ভাই ইমাম মানে কি এবার সমস্ত এলাকার মুক্তদি ব্যাগুণর নামাজের জিম্মেদার নন ইমামি বে আল্লাহ আল্লাহ তো তোমরা কোরআনের তেলাওয়াত দিয়ে ব্যবসা করো হইলে এবার নিজেও তেলাওয়াত করিবে বিশুদ্ধ সহি ভাবে ফুয়াশারও তেলাওয়াত করাইবে ঘরের দিতে আর ঘনিষ্ঠ আত্মীয় হইলে বনিবে অন্তত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত ঘরের দিতে আর সহযোগিতা করণ্য হইলে বনিবে ইয়ানো যদি না ভারত হয় বিশুদ্ধ কোরআন ফরণ্য হলে মহব্বত হইলেও করবে আর কি করিবে আলমারু মামান আহাব্বা হিসেবে এবার শেষ দরজাত যাই আল্লাহ যদি অন্য কোনো কিছু অনারে মাফ করি পেলে না পাইলে ও কোরআন ওয়ালারে মহব্বত করি কিন্তু দিয়ে নর কারণ হইলে আল্লাহ এনারে মাফ করে দিব। তাহলে 1 নম্বর হদ ইয়াতলুনা কিতাব আল্লাহ যারা আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত করে 1 নম্বর ব্যবসা। 2 নম্বর ওয়া আকামুস সালাহ যারা নামাজরে হক আদায় করি ফরে নামাজরে হক আদায় করি এরে ফরে ও গইদে আরা ভরি দেন ওয়াস ইবা হইলে এনে হনবত মসজিদে ঢুকি নিয়ত বাঁধি ইমামে যাই ঘরের গড়িয়ে আগেই গই ইবজ্ঞ নামাজ আরোগ্য নামাজ আছে যে নামাজি বই হক আদায় করি ফরন একামতে সলাতর অর্থ ইয়েদের নামাজের হক আদায় করিয়ে রে জান এবং শরীর দুনিয়ার মিলাইয়ে রে নামাজ পড়ো রুদ্ধ শরীর নামাজের একখান আছে যে বাহ্যিক গঠন এবার হয়তো খুশুর আরোগ্য আছে যে নামাজের ভিতরের অবস্থা এবার হয়তো খুজু এই খুশু এবং খুজু এই দুনিয়ান দিয়ে নামাজ পড়ন এবার হয়তো একামতে সলাত একামতে সলাতর মানে মুফাসসিরিনে কেরামল আরো লিখে দে ওদের একামতে সলাত মানে নামাজের হদিন মুস্তাহাব্বাত আছে সুনান আছে আদাব আছে ওয়াজিবাত আছে ফরায়েজ আছে ই বেগ কিনরে লেহাজ করি ই বেগ কিনরে মানিয়ে রে নামাজ পড়ন এবার হয়তো একামতে সলাত ইবা এমন এক ইবাদত যে ইবাদতত লাভেই লাভ কোনো প্রকারের গুনারই নেই লস নাই ক্ষতি নেই হয়তো কেন লাভ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাত। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার প্রত্যেকখান জিনিসের একখান নিদর্শন আছে, চিহ্ন আছে, মারখা আছে। ইমানদারর ইমানের মারখা হইয়ে নামাজ। ইমানদারর ইমানের মারখা কি? নামাজ। নামাজ ইয়ে নইয়ে দে আল্লাহর হাসে বন্দার আজিরি। আল্লাহর হাসে বন্দার আজিরি। মাদ্রাসাত মধ্যে যেন ছাত্র জীবে সবসময় আজিরতে হে ইবাই পুরস্কার পায়, ইও আল্লাহর হাসে বন্দা জীবে আজিরা দিব, ইবাই আল্লাহ তুমি কি ভাইব? পুরস্কার পাইব। পুরস্কার পাইবলাই মাঝে মধ্যে অনরারে ওয়াজ দুবাই বিভিন্ন যুক্ত না আইর হয় ও এই আমল ইয়ান করলে এই দুই হাত নোয়াজ চললে বিনা হিসাব ব্যস্ত, দুই হাত চললে জীবনের গুণা মাফ, ইম বেগি পুরস্কার। কিন্তু পুরস্কার ফায়দে হনে জীবাই নিয়মিত ঘন্টা করে হাতা বোঝাই না জানি কঠিন গিয়ে মাইকত করে এলান করার পুরস্কার লাই কিহর হতে এখন পুরস্কার গ্রহণ করিব আব্দুল আলিম হতার হতা। কিন্তু অটোরিক্সা চালাতে আব্দুল আলিমই তৃতীয় ইয়ে তোমার আরো কেন পুরস্কার দেয়? দূরে এসে হয়তো আর দাও দিব না, কিন্তু হয়তো পুরস্কার দাও কি পুরস্কার হয়তো আর নাম ধরে কি হতো তোর নাম নাই আব্দুল আলিম আর নাই নে তো আর দিলে অসুবিধা কি? তুই কেন ভাবি এটা তোর নামও নেই আর নিয়মিত খেলায় করছি তোর রিপোর্টও না কি নেই, তোর নাম মিলিলে তো পুরস্কার দিব নাকি? ইয়ারা বেগু পুরস্কারের আশা করি বই দেখি তো অটোরিক্সা তোলা আমি না এনে আইর হো দিয়ে ও শুক্রবারে এই আমল্লান করো জীবনের গুণা ব্যাগিম মাপ, এই আমল্লান করো বিনা হিসাব ব্যস্ত ইন হারে দিব দে ইন তো ব্যাগিম পুরস্কার। পুরস্কার ফায়দা হন জিবাই নিয়মিত ঘন্টা করে হয়তো ঘন্টা ক্যাঙ্গুরি করে দখনে করে দে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatu imaduddin faman aqamaha faqad aqamad-din wa man tarakaha faqad hadamad-din aw kama qala alaihi salatu wassalam। পুরস্কার ফায়দে হনে জিবাই নিয়মিত ক্লাস করে ইবাই পুরস্কার ফায়দে আর ক্লাস কি হদ আর ক্লাস হইতে দৈনিক 500 ক্লাস করা করিও ওইতে ফজরত দিবে প্রথম ঘন্টা ইবার গুরুত্ব বেশি যাতে মুয়াজ্জিনে ডাক মারিব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ ইবা ক্লাস করিবে লাই অনরা আহ্বান করিগে আইরে ক্লাস করলেন জোহরতন মধ্যে আরেক ক্লাস আবার আইরে ক্লাস করি গেলাম গই 5 ওয়াক্তের মধ্যে 5 ক্লাস করি। ছাত্র যদি বেশি পালা হইতে মনে হয় এক্সট্রা প্রাইভেট পড়া করে প্রাইভেট হয় দেখি হয়ত ফজরের নামাজ শেষ করি আপনা জাগাত বইয়ের কিছু তসবিহ পড়িবা দরুদ শরীফ পড়িবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এভাবে কিছু তসবিহ পড়িয়ে অপেক্ষা করিবা। অপেক্ষা করিয়ে বেল যেতে সূর্য যেতে পরিপূর্ণ উঠে যাবই এবার অনে সিরে হাত এশারা কর নামাজ করিবা। দেখি প্রাইভেট দেখি স্কেলে ছাত্র যদি রে গোল্ডেন অ্যাপেলাস আনিবার আশা তাইলে তুমি প্রাইভেট পড়া পারে হয়তো ফইলা ফজরত মধ্যে প্রাইভেট এক টাইম ফুললিয়া আবার যেতে বেল আরেকটা হদ্দুর উঠতে এত চাষ তোর প্রাইভেট ফুললিয়া আবার মগরিবের নামাজ পড়িয়ে রে মানুষ বেগুন বাইরে হই 7-2 গই খবর সাহেবুল্লাহ টেলিভিশন সাহেবুল্লাহ অনেক অ্যাঙ্গুলেন মগরিবের নামাজ শেষ করিয়ে রে পুনর মধ্যে বইলেন কিছু দোয়া দিয়া ভরিয়ে রে এবার 6 রাহাত আওয়াবিনের নামাজ পড়লেন রাহাত সরাহাত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতের নরনারী সরাহাত নামাজ পড়তে 10 মিনিট লাগবে বেশি তো বেশি অনেকে যদি মগরিবের নামাজের পরে
ছয় রাকাত আওয়াবিনের নামাজ আদায় করিয়া দেয়। 12 বছর আল্লাহর ঘরত ইতিকাফ তাইলে যা সওয়াব হয়, 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়নের আমল নামাত আল্লাহ এদিক দিন সওয়াব লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। ইগোইদে আওয়াবিনের প্রাইভেট আরোগ্য আছে তো দাগাই লুয়ানি ইবে 12 নিশ্চিত কিন্তু এনে প্রাইভেট ফুলকিতে ফুললে ওইলে ওইল নইলে নইলে নাই। আরোগ্য আছে তো ডাইরেক্ট যাইরে দাগাইলেন শূন্য শূন্য আইতেরে ইয়ান মাস্টারে হইদের এই সাপ্তাহে বেশি কি দাগাই দিয়ে কিছু খুশি হয়ে গিয়ে দাগাই দিয়ে আর ন ইও আল্লাহ বন্দা ফজরতর মধ্যে ঘন্টা গইলে জোরত গইলে আসরত মগরিবত তাশারত ঘন্টা গড়িয়ে রে ফজরত এবং শাস্ত্রত মধ্যে ফেরাবিট ফইল্লা মরিয়র ফরো ফেরাবিট ফইল্লা এবার একটা করে দাগাইল হতে দাগাই লইবে ফজর শুরু হইবার আধা ঘন্টা 40 মিনিট আগদি শেষ রাতিয়া উবিয়ে রে আল্লাহ আয়ের দাগাই দে। প্রত্যেক দিন সপ্তম আসমানত আয়ের আল্লাহ ডাক মারে মারে দাগাই দে, ও বন্দা বাতে বানিয়ে কষ্ট ভর দে, আয় 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 তোর রিজিক ফরাগত করি বললাই। আরশো আজিম তুমি সপ্তম আকাশত আ গেলাম দীর্ঘদিনতে বিয়েরাম সাদিয়ে কষ্ট ভর দে। ও আমার বন্দা হাসপাতালে জবাব দিবি লইয়ে, ডাক্তারে জবাব দিবি লইয়ে, তুই এমন টেনশনত আছো যে রোগে ধরে গিয়ে অনেকে চিকিৎসা নাই বলে হর একখান রোগত তোমার মুক্তি দিবলাই। আমি আল্লাহ সপ্তম আকাশত আয়ের তোমার ডাহিদ দে, আয় আয় অবন্দা আই তোমার রোগ মুক্ত করে বললাই সিদে। আবার আল্লাহ পাকে বলে ডাক মারে দীর্ঘদিন হইতে মুসিবত ফুরে বই দেখিও দেয় 1000 টেনশন সেরে কিনা দি দুশ্মন হলে দুশ্মনী করার, শত্রু হলে শত্রুতামি করার, হিংসাত্মবোধক মানুষ হলে হিংসা করার, জাদু টুনা করে হলে জাদু টুনা করিয়ে তোমার মাথা গুলাই ফেলাইয়ে ফল বানা ফেলাইয়ে রাজনৈতিক ভাবে অস্থিরতায় ভুগর এদিক কিন টেনশন ইয়ে তোমার তন ঘুমায় নজরের অবন্তা শেষ রাতিয়া উড়িয়ে রে আমি আল্লাহর একা করে হওয়া পরবার দেখে আরে আলো আর একজন টেনশন মুক্ত জিন্দেগি দান করো আয় তোমার দাগাই দিব সপ্তম আকাশত আয় যে গই সুবহানাল্লাহ। তৈরে নাই ভালো ছাত্র এটা লাই রুওয়ালা নামাজ পড়ো। রুওয়ালা নামাজ মানে খুশু মানে নামাজের বাহ্যিক জিন আকৃতি আছে, উজু বানানি সহি হওয়া বলি ইয়ে তো বহুত মানুষ আছে উজু বানাই, উজু তো বানানো জানে ইন্দি উজু বানান ইন্দি মাতের অমো হতইও মা ইন্দি উজু বানান ইন্দি মাতের উজু নইবে ন হইতে হইব তবে উচিত ন মকরু পানির টপ সারি দিয়ে দাঁত ডালেন পানি ফরাত আছে মকরু গঙ্গুরি খেয়াল করেন তারা এটা পুঠিয়া মাদ্রাসার মধ্যে যাতে বলে সর্বপ্রথম উজু বানাই বললো উজুহানার মধ্যে পানির টপ লাগাই আবরারুল হক খারদুবি রহমতুল্লাহ আইরে যাতে দেখে হারুন সুজুরের বলে অর্ডার দিয়ে দে অতনে প্রত্যেকটা টফর গুড়াত রশি বাঁধিয়ে রকুকে বদনা দিয়ে কে ইসুরতের মধ্যে পানি বেশি অপচয় সারি দিয়ে মিসওয়াক করে পানি ভরে উজুয়ান বানাই না জানি এনে তাড়াহুড়া করি ইয়ান গুড়ার টিকে ন তুলে দুই কিনকিনিকে ফুরা ন পিছে উজু হইতে ন উজুর মধ্যে মোট সেরিয়ান ফরস কি কি 8 ট্যাং মুখ মাথা না 8 ট্যাং মুখ মাথা বলবো মুখ মাথা অর্থাৎ আত দোয়া ভরিব কিনকিনি সহ ঠ্যাং দোয়া ভরিব তো চুলিগিরে সহ মুখ দোয়া ভরিব যে ইন্দি চুলোর গুঁড়ো হইতে লই একেবারে যেমন নিচ পর্যন্ত দুনো হানার লতি পর্যন্ত পরিপূর্ণ মুখ মাথা সেরবাকর এক বাক মশেকরণ ফরজ ফুরা মাথা মশেকরণ নাম সুন্নত ফুরা মাথা মশেকরণ নাম সুন্নত এই সের ফরজ তুমি যদি এক চুল পরিমাণ যদি এর ফোয়া না তাহে হয় উজু নইলে নামাজ নইলে শিখিবেন হঠাৎ না ইয়ে বুড়া হালে যাইরে যদি সমাজা করার মতন শহরে যাইরে জ্বালাইলে ওদের আর একটা ভর্তি করে না নুরানি আমার হরাই কিন্তু নুরানি বুড়া হালে
এতাল্লাহ কারিলিয়াসাম রহমতুল্লাহ 1345 হিজরি বুড়োর একটা আড়া চলন্ত মাদ্রাসা খুলে দিয়ে এখানে দাওয়াত তবলিগের না এটা যে ইয়ে রইল শিখো। আর যদি বেশি পণ্ডিত হয়ে যাও গই দেখি জানি যাও গই বললেন ওইনি তুমি দূর পণ্ডিত তা হোক এনে দূর যাবে আগে দেখ। আর যদি দিলের ভিতর ডর আছে তো হ্যাঁ হ্যাঁ গরিব দিন নর শিখতে মনে মাদ্রাসা লাইতে আর নলইব তো গরিবে কি স্থান ত্যাগ করো জগই বাইরে দূর হনে মিকি যাই ব্যাগিন ত্যাগ করো বউ ফুয়া বাড়ি ঘর ব্যাগিন ত্যাগ করো ইয়া তুই এখন চোখ কাটিলে মত তোর উনায় নেলা দিব ইতারা নেলাইবার আগে তুই নেলি যাব নেলে রাইব না হনি বের শুধু নেলাইবে তো নয় ভাই ইমাম আল্লাহ খুঁজে করিব যে জানাজার টাইম লই অনর ফুয়াই ইমাম সাহেব হইব যে জোহরের পরে দাও না ফুয়াই হইব যে নয় আবাজ শিখিয়া 10টা বাজে দিবিল 3 ঘন্টা অনর বন্ধা কর তো অনর রাইবল্লা রাজি নইব তো অনর ফুয়াই সর দিবিল ফুয়াল এনো বার করিব অনো বার করিব হতে লাশ এই লাশ বার করিবার আগে অনেক জিয়াতা থাকে বাইরে জন যাই রে কিছু শিখিয়ে রে ইয়ে কিছু শিখিয়ে রে ইয়ে গো মকবুল দাওয়াত তবলিগের মেহনত ইবে গো মকবুল জমা হাদিবে দিয়ে 2 ভাগ হইয়ে দে 2 ভাগ নো তবলিগ জামাত পাক নয় ফাঁক হইয়ে দে বাক হইয়ে দে নয় ফাঁক হইয়ে দে কিয়তুন ফাঁক হইয়ে দে ব্যক্তি ফুজাতুন দাওয়াত তবলিগের মেহনতের আল্লাহ ফাঁক করে দিবে ইন লইরা ইন লেমন মন্তব্য ন করি অনার হামিদে কিছু দিন শিখি আইজ হরে শিখিবেন নামাজ আর কত গফলত প্রতিটা মসজিদের মধ্যে জন 100 মধ্যে 75 জন মুসল্লি জোকে সইতে দিন জোকে সইতে ছিল না জোকে খেলা ছিল না জোকে খেলা দুয়াই মিলে হব নকি নহনো দে হাইয়া না বহুতকে ডরে না হাজা হতে জোকে হব আচ্ছা খুললেখান বেহুদা হতা দেওয়ার নিয়ে জোকে খেলা হলে জোকে হব নাকি তো যারা বিয়া শাদি করি 10-20 বছর পয়সা না নিতে থাকে জোকে খেলা হয় না হদ ও জোকে খেলা দুয়াই মিলি উগুয়া জোকে সই দেও দুয়াই মিলি উগুয়া জোকে সই দে মানে কি সই দে উগুয়া দিলেন আল্লাহু আকবার হই আবার আল্লাহু আকবার হই এভাবে সুজই ন বইয়ন অদিকে যে তাবা যা ভরিবে তো বিছে যে লাভ কি মারি দি সই দেখে দি একাই হল্লা তুলি আবার মারি দি সুজই ন বইয়ে সুজই বইয়ন নান ওয়াজিব যদি হনিকে ন বইয়ে দয় সুজ হইতে দেওয়া নাছিল সুজ হইতে যেতে না দে নামাজ পড়কে দিয়ে নয় আবার ভরে দিয়া বলি এলে 60 বছর জোকে জইতে যদি নামাজ পড়কে দে মানুষ সমাজত অহরহর আছে ইন দুষ্কার ইতারা নয় আর কাজা ইরে তারা শিখে না ভাই হোদ না ভাই রুকুতুন সুজ হইতে না ওয়াজিব বাধ্যতামূলক এভাবে সুজ হইতে হবে ইয়ার রুকুত গইয়ে হাদের নি কেজাতে যা হরিবে ফিসে দুজেল আপনি এত দুম করি মেডিট করি সইতে দিন মেডি ওয়াজিব তর গইয়ে সুজ হইতে দাও নাছিল সুজ হইতে যেতে না দে নামাজে তাগি এহানি বের যদি যাইরা ন হইলে 75 বছরকে বুড়া মানুষ দাদা নামাজ পড়িয়ে দিন একখানা নো হয় আতর ঠিক আছে ওটা খালি এত নো হয় এত যদি কি নইলে সামল কিনা রইব না তিবে রান হইবেন দেন তিবে নুমা হইলে তিবে বড় নয় এবার এন কৌশল অবলম্বন করা পড়বে যাতে করিবে নিজে নিজে আগ্রহ করি শিখে কি একমাত্র দাওয়াত তবলিগত গেলে তার ভুলি কেন আর বুখারী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর একখান ওয়াকিয়া হই দে জায়গার মধ্যে বলে কিছু দাওয়াত তবলিগের সাথী হল গিয়ে জনের পরে এলাকার চেয়ারম্যানে বলে মসজিদের ঢুকতে না দেয় কিয়া তবলিগ দে হিনারা এটা বহুত আছে না হর ফর দিতে হর বেগে বহুত মালা দিই আল্লাহ
এখন ইতারা হতো আর একটা ঢুকতে তো না হতো না চেয়ারম্যান সাহেবের অনুমতি লাগবে যারা চেয়ারম্যান গিয়ে বলে আমি সাহেব সহ 28টা 10 জন যে ইয়ার চেয়ারম্যান সাহেব হদ্দ বলবো তোমরা হদ্দ আরা আল্লাহর ঘরে আসছি আল্লাহর মেহমান আল্লাহ একটা সাক্ষাৎ করি গোয়ালে বললে আসছি হতো বলি হরে এটা কেন ঢুকিও না এলো সে রাহন নারা যাইবই আল্লাহ দুইয়ের হাতা হয়ে বললে আসছি চেয়ারম্যান সাহেব আমার কেমন মশওয়ারা নেই নিয়ে দুইয়ের হাতা হয়ে বললে আসছি কি হতা আরা হতো এক জায়গার মূর্খ মানুষ আরা ফোন দে অনতন খুব জ্ঞান চেয়ারম্যানের লরি সরি বইয়ের হদা আরে দিন জ্ঞান কে তো আছে না তো আর আসছি দে বহুত আর্য বলিয়ে আসছি অনর জ্ঞানতন আর এক অংশ লই বললো আর কিছু শিখি বললে আসছি আর কিছু শিখার না তুই বলো কলার তলার লারিয়ে হদ শিখিলে শিখিবে আরে হঠাৎ শিখিবে এটা তো জামিলে হইব ফসা গিয়া করিব চলা যাই না তোরে চলো আগে শিখে গেল চেয়ারম্যান তো শিখে বললো গুলদরি বসিয়ে দেয় ও তো আমি শেফ এলান করেন হদা যে আর শিখে বললাই চেয়ারম্যান সাহেব আসছি এত লাই আর বেগুন সুর ফাতে হওয়া ফুলকিও চেয়ারম্যান সাহেব শুনিব শুদ্ধই ন শুদ্ধ এই আনিবে ফরদিন নির্ণয় করে অশুদ্ধই অশুদ্ধ করে দিব হ্যাঁ হই আমি শেফে নিজেও করি আরেকজন করি আরেকজন চেয়ারম্যানের আসছে চেয়ারম্যানের হতা এখন মজুরিত থইলে মিয়া এটা রাতি শিখতে এসে তো হইতেলে তাই এটা নইতে এখন চেয়ারম্যানের বলে সুরাই ফাতে হাজার তেলাওয়াত করা দিয়েই পাই বলে ফুটতে ফুটতে হতো যাইরে ভরত দে এদিন না সিরাতাল মুস্তাকিম আমি সাহেব হতে চেয়ারম্যান সাহেব এদিন না গো না আজিয়ার গো কি না এটা আজিয়ার গো না জানি সুরা ফাতিহা হদা তো কেন করিবে না জিন্দেগি ভর এতদিন চেয়ারম্যান গিরি করিবেন গিয়া করিবেন নামাজ পড়বেন ইনতা কেন নমা হদা তো আফসোস লাগে আমরা ফরগিন দিন আল্লাহ তার কাছে আল্লাহ বড় মিল নেই আর চেয়ারম্যান গিরি করি লাভ কি সুরা ফাতিহা না জানেন আর একটা শিখেন আর শিলতে শিখে বললাই এটা কৌশল করি এনক হিকমত কৌশল অবলম্বন করি কি আর একটা শিখেন না অতই না কুদিনে শিখিতে হইবে না চেয়ারম্যানের অফিসিয়াল কিয়ার চ্যানেল বানাই দিয়ে 3 দিন আল্লাহ বাইরে যাওয়া করি হ্যাঁ হয়ে দিবার 3 দিন আল্লাহ বাইর গড়াই এবার কোরআন নামাজ জাত জরুরি মাসাইল জিন মুসলমান হিসাবে লাগে এই ব্যাগিন শিখে গিয়ে তো এবার আবার ইউনিয়ন পরিষদে টানি দিয়ে সুবহানাল্লাহ হড়ে শিখিবে না হনে শিখিবে শুধু লম্বা লম্বা পোস্ট জানিবে দে আসল জিনিস শিখিন না কোনো কি আরে বাজা যার কিন তার তো শিখিল ফেসবুকত লাগাই দেওয়া কই না গোটা দুনিয়া পাতা করে মিলে ইনার পোস্ট আছে যার কিছু নাই তো লেহাত দেখি ওই ব্যক্তি খুব ভাগ্যবান যার দিনটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ হয় ইতে পোস্ট তো দিন লিখে দে ইতে বিসমিল্লাহ তো না পারে এনে লিখে দে লেহাইবে আছে দে বাস্তবত আল্লাহ কোনো কিছু মিল নেই এটা লাই নামাজ জিয়ান আসিয়ান আল্লাহ প্রদত্ত এমন এক ফরজ গুরুত্বপূর্ণ আহাম ইবাদত ইয়ানরে রুওয়ালা নামাজ পড়িবলে চেষ্টা করো একামত সালাতের মানিয়ে দে রুওয়ালা নামাজ পড়ো ইয়ান 2 নম্বর বলে আল্লাহ 3 নং জিনিস দিয়ে ব্যবসা করতে হইতে যে ব্যবসা থানাল গুনাহই নাই লস নাই ক্ষতি নাই ইল্লা ব্যবসা করতে হইতে হওয়ার জিনিস দি 3 নং জিনিস 1 নম্বর ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত দিয়ে ব্যবসা করো 2 নম্বর ওয়াকামুস সালাত নামাজের মাধ্যমে আল্লাহ ব্যবসা করো 3 নম্বর ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া আল্লাহর রাস্তার মধ্যে প্রকাশ্য গোপনে খরচ করো আল্লাহর রাস্তা হন্ন সলিড নাকি ইডিয়র নাকি মেডি আর দেখিনে হনদিন আল্লাহর রাস্তা আসলত মধ্যে আল্লাহর রাস্তা বলতে কি কোরআন শরীফত হাদিস শরীফত বিভিন্ন জায়গার মধ্যে আছে মানে আল্লাহর রাস্তা খরচ করো কোরআন শরীফে তো আছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তা হাদিস শরীফের মধ্যে আছে মান খরাজা লি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ এই সাবিলিল্লাহ বলতে কি আসলে আল্লাহর রাস্তা মানে ভারত দেশত যে রাস্তা আছে চলি ইডিয়র মেডিন এল্লেও রাস্তা নয় ইয়ত আল্লাহর রাস্তা মানে
এমন হাজ গরন যে হাজ করলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় আল্লাহ রাস্তা মানিয়া আতাল্লাই ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া আল্লাহর রাস্তা বলতে ভালো জায়গা যেই জায়গা খরচ করলে আল্লাহ প্রতিদান দিব বলি ওয়াদা করিয়ে এলে নেক হামত ভালো হামত মধ্যে তুই খরচ করিবে এই খরচর ফতিবা দিয়ে রে সুজা আল্লাহ পর্যন্ত পৌঁছতে দিবে সুবহানাল্লাহ তলিয়া হওয়া নই তিন নেন এক নম্বর হইলাম দে কোরআনের তেলাওয়াত দুই নম্বর নামাজ তিন নম্বর ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে খরচ করানোর দুটো সূরত হইয়াড়ে গইদে সিররান আর গইদে আলানিয়াতান সিররান মানে গোপনে আলানিয়াতান মানে প্রকাশ্যে মুফাসসিরিন ইকরাম লেখেন দে হয়তো গোপনে হন্নিন খরচ করিব প্রকাশ্যে হন্নিন খরচ করিব যে জিনিস হামাহাই বাধ্যতামূলক খরচ করার নাম ফরজ ওয়াজিব মানে কি যাকাত বাধ্যতামূলক দিভিলা করিব ইবে প্রকাশ্য দিতে পারিবে অসুবিধা নেই গোপনও দিতে পারিবে প্রকাশ্য দিতে পারিবে অসুবিধা নেই প্রকাশ্য দিলে আরো সওয়াব বেশি আবার নিয়তটা আইবে তো হইলে আয় প্রকাশ্য দিতে বেঞ্চে আর দানবীর হইব নয় আর দেহাই আর জনে দুঃখ জাকাত যে দিয়া করে ইয়ান প্রকাশক জাকাত আয় দিতে আর পার্টনারে নদের দে ইতে জানক ইতে ওদক আয় দিন আর গরর দেখা দিয়ে আর জনে নদের দে ইতে ওদক এই নিয়তে যদি হনিকে প্রকাশ্য দিয়ে দেয় আর জিন সৎকাতে না ফেলা আছে জিন দরনান বাধ্যতামূলক নয় দিলে সোয়াব নদিলে গুণা নেই এলেন জিন দান সৎকা আছে ই মেয়েদের যত পারন গোপনীয়তা রক্ষা করিয়ে দিবেন যত গোপনীয়তা রক্ষা করে দিবেন তত সোয়াবের মাত্রা বাড়ে যাবে যত এখলাস বাড়িব তত সোয়াবের মাত্রা বাড়িবে আল্লাহ পাক কতে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর আল্লাহ যারা কোরআনের তেলাওয়াত নামাজ ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করিয়ে ব্যবসা করিয়ে অতিতারা একখান ব্যবসা আল্লাহ করিয়ে দে যে ব্যবসা কোনো প্রকারের গুনারি ক্ষতি লস নাই বরং লিওয়াফিয়াহুম উজুরহুম আয় আল্লাহ ওই ব্যবসার বরকতে তারার পরিপূর্ণ বদলা দান করিয়ম শুধু বদলা দান করিয়ম তো নয় ওই ইয়াজিদাহুম মিন ফজলিহি আমি আল্লাহ স্পেশাল দয়া দিয়ে তারা যে দুর্বিয়াত আরো ডবল দিও ওয়াল্লাহু গফুরুন শাকুর গরিবের বেলার যদি কোনো ভুল ত্রুটি হয়ে দেয় ইয়ানো মাফ করে দিও শাকুরুন গরিবে দিয়ে এর যথাযথ মূল্যায়ন দিও ব্যক্তিন ওই তিন হামর পুরস্কার এক নম্বর পরিপূর্ণ বদলা দিব দুই নম্বর আল্লাহর দয়ায় স্পেশাল আরো কিছু বাড়াই দিব তিন নম্বর এই হামিন গত্য যাইরে যদি অনিচ্ছাকৃত হন ভুল ত্রুটি হয়ে গেলে ইনো আল্লাহ মাফ করে দিব তিন নম্বর হামিন গরিগন দিয়া আল্লাহ বলি যথাযথ অনর আল্লাহ মূল্যায়ন করিব শাকুরুন মানে আল্লাহ যথাযথ ভাবে অনর মূল্যায়ন করিব এতাল্লাই এই তিনজন জিনিস দিয়ে রে এনো তো আর সাত কিনা আলা বেগম ব্যবসায়ী এতাল্লা ব্যবসার কথা হইলাম দিয়া এই তিনজন জিনিস দিয়ে কিছু ব্যবসা করি যাওয়া গই একজা হদ দি করিবে না জুতা দি করিবে না মাল দি করিবে না সোনাবুটি করিবে না ইনজ্ঞ ব্যবসা ইবে লাভও আছে গুণারিও আছে টেনশনও আছে মারামারিও আছে হ্যাঁ সুদত বাজানিও আছে এই ব্যবসায়ী মধ্যে অনেক জামিলা আল্লাহ তো তোমরা এই তিনজন জিনিস দিয়ে আল্লাহ একটু ব্যবসা করিস আল্লাহ ব্যবসা করলে আয় কোনোদিন বন্দারে লস হইতে নদ্যম একজা লাভে লাভ আর ব্যবসার মধ্যে একজা লাভে লাভ হইব এলে কেন ব্যবসা ওনারা গরিবদের যে গরিব তারিবেন আল্লাহ আল্লাহ ব্যবসা করি লাভবান হইবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন এবং শেষ হত হইয়ে এই মাদ্রাসার সভা ইয়ান হইয়ে এই হাসারি মসজিদের সাবেক ইমাম ও খতিব হযরত মাওলানা মরহুম আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাই এই পুরা জিন্দগিবার সুন্নতর মেহনতর উপর অটল আছে হকবু মানুষ আছে আর ছাত্র জমানাতে দেখি যে
মাঝে মধ্যে হাসারি মসজিদের নামাজ পড়তে গেলে শীতকাল আইলে হুজুরের দূর দিয়ে যেত সালাম ফিরে মতো হনে কি হরে নসাই দিয়ে এর হইতে দে ও শীতকালে একটা বেশি শিরিক গুণ হয় বিভিন্ন ডইলে মাজারে তাজারে বিভিন্ন শিরিকের বিভিন্ন আড্ডাখানা চলে খবরদার খবরদার শিরিকত না যাইবে প্রতিবক্ত নামাজের মধ্যে মসজিদের মধ্যে মানা করতে আসলে মুত্তাবে সুন্নাহ মুহিউস সুন্নাহ এটালাই এই হুজুরের প্রতিষ্ঠিত হামিউস সুন্নাহ মাদ্রাসা সব আতাইশন আর মারহাবা এত হাজার ই হই রহন তো টিয়া তুললাম দেন এটা এখন এলান করিম দে বড় বড় ওলামায়ে কেরাম আলাইছি বিশেষ করে আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা সুযোগ্য শাগিরিদ হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুস্তাফা নূরি সাহেব দামাত বারাকাতুহু ৮০০০ হযরতর খুব আদরযোগ্য ছাত্র হুজুরে যাবে টুপি দে টুপি বে হইলে ওই ৮০০০ মতন হুজুর দিতে দিলে আই দিন নুরুল্লাহ সাহেব হুজুরের মোহরের জায়গা দিয়ে টুপি বে শাহান নজরুল ফুল দিল একসময় ৮০০০ মতন সাহেব হুজুর এক জায়গার মধ্যে যাদের রাতিকে বলে টুপি বে খুলি রাহ করে তুই বে হুজুরের টুপি বে খুলিয়ে রে বলে হনমিকে না রাহে ইয়ের মধ্যে খেদমত করে দুজুরিয়া হুজুরের মাথার মধ্যে নিজে দিয়ে ৮০০০ মতন এদিন টুপি বে ব্যবহার করে এমনকি এক সময় ৮০০০ মতন হুজুর এক জায়গায় বসে দেয় রাতিকে খাইছে হুজুর তো হদিন লেপটো বাইরে ইন বসে দে গড়িয়ে না ফেলাইবার কোনো জায়গা নাই আগে হ্যাঙ্গের দিও একখান টিস্যু অথবা রুমাল দিও মাওলানা মুস্তাফা নূরি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী নিজের আব্বু দিয়ে গেল মানুষ এনে দামি হইতে নয় দামিওয়ালার কাছে যাইয়ে সোহবত পাইয়ে তুই দামি আর তো মনে করি যে ঠাস ঠাস দুয়োগ ইংলিশ জানিলে ইয়াতুন বড় লেকচারার আর নাই ইয়াতুন বড় ডক্টর আর নাই তাল্লাই বলি হুজুর হই দে যত ডর কত ডর যত ডর কত ডর এশারের পরে অনেক মূল্যবান বয়ান হইব তহনরা যারা পারন ইমাম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা এই হিন্দি মাদ্রাসার হাজে সম্পূর্ণ হাজ চলত ওনারা জানন ব্যাগুনে নিজ নিজ সাধ্য অনুযায়ী শরীর করিবেন সহযোগিতা করিবেন আল্লাহ ওনারা ব্যাগুনের নেমাল বদল দান করিবে ইনশাআল্লাহ এবং আতরা যদি কি সভা সমিতি হইব ব্যাগিনে যাবেন বক্তা নবাসিবেন আর ভিতর রুগা গিয়ে হনাইয়ের ডাহত তো এনে ডাহাত তো এর তোয় ডাহত তো ডাহাত তো তোয়া নভরের মাদ্রাসা হলত মধ্যে যাবেন আগামী শুক্রবারে সমাধান মাদ্রাসা সভা যাইবেন তারপরে আগামী নভেম্বরের 15 তারিখ শনিবার ২০০০ মাদ্রাসার সভা বেগুন যাইবেন নভেম্বরের ২১ তারিখ ৮০০০ মাদ্রাসার সভা নভেম্বরের ৬-৭ জিরি মাদ্রাসার সভা বাবুনগর মাদ্রাসার সভা নভেম্বরের ২৭-২৮ পটিয়া মাদ্রাসার সভা যেদিকে মাদ্রাসা আছে নভেম্বরের ৮ তারিখ শনিবার বিজেরকিল মহিউস সুন্নাহ মাদ্রাসার সভা সমস্ত সভা সমিতি মাদ্রাসার মধ্যে যাইবেন দে এটা যাইয়ে এখন কিছু ওয়াজ ব্যাচ করে ফুরিতারি বেনা নিয়ে তো না যাইবেন তো শুধু উলামার সহবতের মধ্যে কিছু সময় হাঁটাবেন একখান দিনায় মাদ্রাসার পরিবেশক আসিলাম ইয়ান করলাম বই চাইবে ওয়াজ যাই গরিব করো ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।